নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। অনেকেরই কমপ্লেইন থাকে আমাদের আপডেট রেগুলার পান না। আপনারা দয়া করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন। আপনারা যে সময় লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন, নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা রেগুলার আপডেট পেয়ে যাবেন। তাই দয়া করে ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা দর্শক, দয়া করে। কারণ যে অনেক ভালো ভালো খবর আমি আপনাদেরকে সব সময় দিয়ে থাকি। তো আমার আপডেটগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কেন্দ্র সরকারের একটা বৃহৎ বড় একটা স্কিম, সেই স্কিমটা সম্বন্ধে প্রত্যেকেরই জানা দরকার, স্পেশালি মহিলাদের জানা দরকার। যারা আত্মনির্ভর হতে চান, যারা ব্যবসা করছেন, ওনাদের জন্য হচ্ছে বেস্ট একটা ভিডিও, মানে খবর দর্শক। স্কিম কেন্দ্র সরকারের বিনা গ্যারেন্টিতে মহিলারা পাবেন 3 লক্ষ টাকা অবধি। বিনা গ্যারেন্টিতে মহিলারা পাবেন 3 লক্ষ টাকা অবধি লোন দর্শক। কেন্দ্র সরকারের একটা স্কিম, সেই স্কিম হচ্ছে উদ্যোগিনী যোজনা। সেই উদ্যোগিনী যোজনার আন্ডারে ব্যবসা করার জন্য মহিলাদেরকে 3 লক্ষ টাকা দিতে পারে, মানে কেন্দ্র সরকার ব্যাংকের থ্রুতে, তাও কিন্তু বিনা সুদে, ব্যবসা করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য দর্শকবৃন্দ। যার বয়স হতে লাগবে 18 থেকে 55 বছরের ভিতরে, যার বাৎসরিক ইনকাম 1.5 লক্ষ টাকার ভিতরে হতে লাগবে, যার পরিবারের বাৎসরিক ইনকাম 1.5 লক্ষ টাকার ভিতরে। বিধবা ও দিব্যাঙ্গদের কোনো ধরনের ইনকাম প্রুফ লাগবে না, শুধু লাগবে আধার কার্ড এবং যে ভোটার আইডি, ব্যাংক অ্যাকাউন্ট, এইগুলো যে সাধারণ যে নথিপত্র সেইগুলো লাগবে। এরকম একটা স্কিম কেন্দ্র সরকার শীঘ্রই নিয়ে আসছে। সেই স্কিমের আন্ডারে আপনারা 3 লক্ষ টাকা অবধি পেতে পারেন লোন দর্শকবৃন্দ, বিনা সুদে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য বলে এরকম একটা খবর পাওয়া গেছে আজকে। খুব ভালো লাগলো। এটা আসলে সম্পূর্ণ যে সময় স্কিমটা আসবে আমরা আপনাদেরকে ডিটেইলসটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক। যদি আপনারা এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার যদি ঘর পাননি, তাহলে আপনারা আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাইরেক্টও আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের শুধু ডকুমেন্টেশন লাগবে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, এইগুলো লাগবে দর্শক, আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এগুলো লাগবে। আপনাদের বাড়িতে যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে পারবেন না, 4 চাকার গাড়ি বা 3 চাকার গাড়ি থাকলে পারবেন না অ্যাপ্লাই করতে, পাকা ঘর থাকলে আপনারা আবেদন করতে পারবেন না দর্শকবৃন্দ। যে কোনো পার্শ্ববর্তী যে ইয়েগুলো আছে আপনাদের কম্পিউটার দোকান, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন, বা যদি আপনারা আগে আবেদন করেছেন তার লিস্টে নাম এসছে কিনা সেটা আপনারা দেখতে পারেন দর্শকবৃন্দ। গতকালকে রাত্রিবেলা ভয়ানক একটা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকালকে রাত্রিবেলা কাছাড় জেলার উধারবন্দের শালগঙ্গাতে একজন ব্যবসায়ী বিকাশ রয়, সেই ব্যবসায়ীর বাড়িতে প্রায় অনুমানিক 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে দর্শকবৃন্দ। 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কয়েক লক্ষ টাকা নগদ সেই ডাকাতের দল, 12 জনের ডাকাতের দল এসে লুটে নেয়। 12 জনের ডাকাতের দল আসে, সোনা গয়না টাকা পয়সা সব কিছু লুটে নেয়, হাত পা বেঁধে তাদের বাড়ি থেকে লুটে নেয় দর্শকবৃন্দ। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। সেই ব্যক্তির মন্তব্যটা শুনে নিন, আপনারা একটু সাবধান থাকবেন যদি আপনাদের বাড়িতে যদি টাকা পয়সা রাখছেন তাহলে। আওয়াজ করে দরজা ভাঙিয়া প্রথমে 2 জন ঢুকছে, 2 জন ঢুকেছে। আমি সিবিআই থেকে আইছি, থেকে আইসি, দৌড়াইবে না আমি ক্রাইম থেকে যাই, কইয়া আপনি নামুন, আপনার ইয়ে করেন, আমি কিচ্ছু করতাম না কইয়া আমি পালমারি নামছি। পালমারি নামার পরে আমার 5 জনে, তখন আরো 5 জনে আমার ধরে লিছে, ধরিয়া আমার চোখ বান্ধি লিছে। পয়লাই চোখ বান্ধিয়ে আমার হাত বান্ধি লিছে, বান্ধিয়ে আমার সাইড দিকে বয়ে রাখছে। বয়ে রাখার পরে আমার 2 জনে, একজনে ধরছে গলায় তা, আর 2 জনে আমার হাতে ধরিয়ে রাখছে, 3 জনে আমার ধরিয়ে রাখছে। আর 2-3 জনে ঘরে আরে কিতে নিতেই আছে জিনিস। আমার বিয়ার যে গিফট পাইছিল, সোনার গয়না যেটা গিফট পাইছিল, আমার আত্মীয় স্বজনে যা দিছিল এইগুলা সব নিয়ে গেছে। আমি যা দিয়েছিলাম এইটাও নিয়ে গেছে। আমার মাতারা যেটা তাই বাসার থেকে যেটা সোনা গয়না পাইছিল, হাতের যেটা পাইছিল এইটাও নিয়ে গেছে। আমার বাচ্চাটা যেটা আছে এইগুলাও নিয়ে গেছে। আমার ছোট মেয়েটার লেগে যেটা বানাইছিলাম ওইটাও নিয়ে গেছে। আমার মার যা ছিল এটাও নিছে, বাবার ঘর থেকেও নিছে, ভাইয়ের ঘর থেকেও নিছে, আমার বৌদির এখান থেকেও নিছে, পাতিজার থেকেও নিছে। মানে আমার দোকানে যা কেস আসলো আর কি, টাকা পয়সা যে এতদিনের, যে আমি তো আর দোকানের সঙ্গে আসলাম, যা বিক্রির টাকা তো আমি জায়গাতেই নিয়ে গেছিলাম, এগুলাও নিছে গিয়া। এরপরে আমার ঘরে যা আসছিল কেস তাই জমাইছিল, 100, 200, 500 করে যা জমাইছিল তাইরও প্রায় 28-29 টাকা। এগুলো আমরা দাদারও নিচে, মার বাবারও, আমার কারো ফেরি বাজারের কিছু টাকা আসছিল, সব মিলে অ্যাপ্রক্স 4.5 লাখ 5.5 লাখ টাকা আমরা সবের মিলে, আমার মিসেস, আমার বৌদি, মা, বাবা, ভাই, আমরা সবের মিলে অ্যাপ্রক্স 5.5 লাখ টাকার মতো সবের 1 টাকাও রাখছে না। হ্যাঁ নিচে। আর তারপর আমার যে সময় এগুলো নিচ্ছে দোকান থেকে নিচ্ছে, তারপর তো তারা যে সময় সব তাইয়া নিচ্ছে গিয়া, তারা সব জিনিস পাই গেছে, তো মারার তো দরকার নাকি, ওরা আর কিছু করছে না। আর
তারা আরামসে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারি না যে তারা কোন সময় বেরিয়েছে। আমার নিজেরটা নিজেই খুললাম, খুলে দিকে কেউ নাই। আর এমন সময় যেতে যেতে তারা আমার বাড়ির পিছন দিকে কজন গেছে, সামনে দিকে কজন গেছে, আর পিছন দিকে যে গেছে এটা ওই মানে ওই গল্লি দিকে গিয়া ওই টি গার্ডেন দিকে উঠছে। আগামী 10 এবং 13 ফেব্রুয়ারি কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দুজন বিশিষ্ট ডাক্তার শিলচরের রোগী দেখার জন্য আসছেন সুপার স্পেশালিস্ট ডাক্তার প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে। 10 ফেব্রুয়ারি রোগী দেখার জন্য আসছেন বিশিষ্ট নিউরোলজিস্ট অর্থাৎ ব্রেইন এবং নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অনিশ ঘোষ। 13 ফেব্রুয়ারি আসছেন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ। ব্রেন, নার্ভ এবং নার্ভ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য, মাংসপেশির দুর্বলতা, শরীরে যে কোনো ব্যথা, পা হাত পা শিরশিরানি, গা হাত পা জ্বলন, ভুলে যাওয়া, কথা বলার সমস্যা, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, স্পাইনের সমস্যা, যে কোনো ধরনের নার্ভ এবং ব্রেইন সংক্রান্ত সমস্যা হলে 10 ফেব্রুয়ারি সেই নিউরোলজিস্ট ডক্টর অনিশ ঘোষের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। সকালবেলা 9টা থেকে উনি রোগী দেখবেন। তাছাড়া লিভার, গল ব্লাডার, গ্যাস, অ্যাসিডিটি, পাকস্থলী, বুক জ্বলা, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম, গ্যাস এবং পেট সংক্রান্ত সমস্যা হলে 13 ফেব্রুয়ারিতে ডক্টর প্রশান্ত দেবনাথের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ওনারা দুজনেই প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে ওনারা দুজনে রোগী দেখবেন। ফোন নাম্বার দুটো দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 03842356843। এই দুটা নম্বরে। দর্শকবৃন্দ, ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর 03842234063। পাসপোর্ট অ্যাপ্লাইয়ের সময় ভেরিফিকেশনের জন্য 4G ভোটার তালিকা দেওয়ার জন্য গ্রেফতার একজন ব্যক্তি সহ আরেকজন উকিল। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে ঘটে এই ঘটনাটি। একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে আপনাদের আহমেদ হোসেন। সেই ব্যক্তি একটা পাসপোর্ট অ্যাপ্লাই করেছিল এবং ভেরিফিকেশনের সময় উনি একটা ভোটার তালিকা ওনারা দিয়েছিলেন, ভোটার লিস্ট। সেই ভোটার লিস্ট একজন অ্যাডভোকেট নাকি বানিয়েছিলেন। যে সময় ভেরিফিকেশন করছিল পুলিশ, সে সময় সন্দেহ করে তারপরে সম্পূর্ণ ঘাটাঘাটি করার পরে দেখে সেই ভোটার তালিকাটা মানে 4G। তারপরে দুজনকে, মানে সেই ব্যক্তিকে প্রথম ডাকা হয় এবং সেই ব্যক্তি যে উকিলের কাছ থেকে সেটা বানিয়েছিল সেই উকিলকেও ডাকা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তাদের দুজনকেই কোর্টে প্রেরণ করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার কাজিডহর থেকে গতকালকে রাত্রেবেলা একটা ইকো ভ্যান একটা চুরি হয়ে গেছে। আপনারা যদি সেটা কোথাও দেখতে পাচ্ছেন তাহলে পার্শ্ববর্তী থানাতে ইনফর্ম করে দেবেন। AS11R7020, নাম হচ্ছে মায়াজুল ইসলাম বরভুইয়া। কাজিডহর 3য় খণ্ডে সেই ব্যক্তির বাড়ি এবং বাড়ির উঠোনেই ছিল সেই ভ্যানটা। রাত্রিবেলা সকালবেলা উঠে সেই ব্যক্তি ভ্যানটার দেখতে পায়নি, পুলিশকেও খবর দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে 223টা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভের পোস্ট, যার ম্যাক্সিমাম এজ হচ্ছে 35 বছর। কোয়ালিফিকেশন হচ্ছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনারা কি করবেন, www.ntpc.co.in এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশনে গিয়ে আপনারা ডিটেলস দেখবেন। সব কিছু দেখে যদি হয় আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকারের এক বৃহৎ সিদ্ধান্ত, ইন্দো মায়ানমার যে বর্ডার, সেই বর্ডারটা সম্পূর্ণ এখন সিল করার চিন্তা করছে কেন্দ্র সরকার। তার জন্য পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে। মোট 1643 কিলোমিটার ফেন্সিং করা হবে। এখন 1643 কিলোমিটার বর্ডার যে এরিয়া, সেই বর্ডার এরিয়াতে ফেন্সিং করা হবে, যাতে মায়ানমার থেকে যাতে কেউ এদিকে ভারতবর্ষে এসে ঢুকতে না পারে। দর্শকবৃন্দ, আপনারা যদি ইরানে ঘুরতে চান তাহলে আপনাদের জন্য সুখবর। ভারতীয়দের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে ইরান। 15 দিনের জন্য ভারতীয় পর্যটকরা ইরানে ঘুরতে পারবে বিনা ভিসাতে। ঘুষ নিয়ে আবার লাটমন্ডল একজন গ্রেফতার করা হয়েছে। নাম হচ্ছে আরাফাত আলম বোরা লাটমন্ডল, চতিয়ার নদুয়ার রাজচক্র মণ্ডলের সেই ব্যক্তি লাটমন্ডল। মাটি বাড়ি কাজের জন্য সেই ব্যক্তি ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। দর্শকবৃন্দ, আধার কার্ড না থাকলেও সরকারি প্রকল্প থেকে কেন বঞ্চিত এখনও আসামের লোক, এরকমই একটা প্রশ্ন করলেন বিধায়ক আমিনুল ইসলাম মহোদয়। আজকে বিধানসভার বাহিরে উনি একটা সংবাদ সম্মেলন করে উনি এরকম একটা প্রশ্ন করলেন সরকারের কাছে। আধার কার্ড বায়োমেট্রিক ইস্যুর কারণে প্রায় 27 লক্ষ মানুষের আধার কার্ড নেই বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন এবং
যেহেতু আধার কার্ড নেই, ওনারা বিভিন্ন সরকারি স্কিম থেকে বঞ্চিত। অরুণোদয় বলুন, রেশন কার্ড বলুন, বিভিন্ন সরকারি প্রকল্প, ঘর বলুন, এইগুলা থেকে বঞ্চিত। যেহেতু কেন্দ্র সরকার এর আগেই ওনারা একটা সাবমিট করেছেন, যে সুপ্রিম কোর্টের কাছে একটা ওনারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন যে আধার কার্ড না থাকা মানুষও আধার কার্ড অ্যাপ্লাইয়ের রসিদ নিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প আবেদন করতে পারবেন। কিন্তু আসামে সেইটা এখনও সেটা প্রযোজ্য হচ্ছে না। কেন হচ্ছে না বলে উনি সরকারের কাছে এরকম একটা প্রশ্ন তুলে ধরেছেন। দর্শক, খুব ভালো একটা কথা যে অনেক মানুষ অরুণোদয়, বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, রেশন এইগুলো পাচ্ছে না আধার কার্ডের বায়োমেট্রিক ইস্যুর কারণে। এবং সরকার যদি তার ব্যাপারেও যদি কোনো উপযুক্ত যদি পদক্ষেপ নেয় তাহলে ভালো। সব থেকে খারাপ লাগছে বেকার যারা যুবক যুবতীরা, যারা চাকরি আবেদন করতে পারছে না এই আধার কার্ড বায়োমেট্রিক ইস্যুর কারণে। তো সরকার নিশ্চয়ই আগামী 2-1 দিনের ভিতরে তার উত্তর দেবেন বলে আমরা আশাবাদী। দর্শকবৃন্দ, সুদখোরের তালিকা অনেক লম্বা এবং সেই সুদখোরের বিরুদ্ধে এখন পুলিশের অভিযান চলবে বলে সেটা জানা গেছে। একটা লম্বা একটা তালিকা নাকি রূপহীহাট পুলিশের হাতে এখন আছে। এখন পুলিশ অভিযান শুরু করে দিয়েছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের আপডেটগুলো কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনারা একবার কমেন্ট করলে আমাদের খুবই ভালোই লাগে। দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।